সালাম আলাইকুম। আজকে আমরা রাইট ফর্মুলার উপরে ঢাকা বোর্ড 2024 অ্যানালাইজ করব। ওয়ান্স আপন এ টাইম, একদা এক সময়ে, দেয়ার বি থাকা মানে আমরা জানি বিভাগ হবে অ্যাম ইজ অথবা আদ হতে পারে। তো এটা যদি ওয়ান্স আপন এ টাইম আছে তার মানে অতীত নির্দেশক শব্দ আছে। সো আমরা এটা ওয়াজ অথবা ওয়ার দিতে পারি। তো সাবজেক্ট আমরা দেয়ারের ক্ষেত্রে আমরা কি দিব? সিঙ্গুলার হতে পারে, প্লুরাল হতে পারে দেয়ার। আমরা নেক্সট সাবজেক্ট যেটা আছে সেটা দেখব। যেমন এখানে সাবজেক্ট হচ্ছে হি কিং, একটা রাজা। যেহেতু এটা সিঙ্গুলার সো আমরা সিঙ্গুলার প্লাস এটা পাস্ট টেন্স মিন করে এজন্য আমরা ওয়াজ ইউজ করি। ওয়ান্স আপন এ টাইম, একদা এক সময়, দেয়ার ওয়াজ এ কিং, এক রাজা ছিল, হু ওয়াজ ভেরি ফন্ড অফ, যে খুব প্রিয় ছিল, নোয়িং হিজ ফিউচার, তার ভবিষ্যৎ জানতে। এখানে নো এর সাথে আইএনজি হয় বিকজ আমরা জানি অফ প্রিপোজিশনের পরে আইএনজি হয়। নোয়িং হিজ ফিউচার ফ্রম দ্য অ্যাস্ট্রোলজার্স, অ্যাস্ট্রোলজার মানে হচ্ছে জ্যোতিষী। একদা এক সময়ে এক রাজা ছিল যে খুব প্রিয় ছিল তার, বা তার খুব ভালো লাগতো ভবিষ্যৎ জানতে জ্যোতিষীদের কাছ থেকে। এ ফেমাস অ্যাস্ট্রোলজার, একজন বিখ্যাত জ্যোতিষী, স্টপ অ্যাট হিজ ক্যাপিটাল অন হিজ ওয়ে হোম, তার বাড়ি ফেরার পথে তার রাজধানীতে থামলো। তো যেহেতু অতীত একটা গল্প সো এটাও আমরা ভিডিও ইউজ করবো। স্টপ অ্যাট হিজ ক্যাপিটাল, তার রাজধানীতে থামলো। দ্য কিং, রাজা, কল্ড অন হিম, তাকে ডেকে পাঠালো, টু নো অ্যাবাউট দ্য ফিউচার। এখানে নোই থাকবে। আমরা জানি নো টু হচ্ছে আমাদের প্রিপোজিশনের মধ্যে শুধু টুর পরে বেস ফর্ম বসে। সো এখানে যেহেতু টু আছে টুর পরে বেস ফর্ম নোই থাকবে। টু নো অ্যাবাউট দ্য ফিউচার, তার ভবিষ্যৎ জানতে সে ডাক দিল। দ্য অ্যাস্ট্রোলজার, এবং জ্যোতিষী, টেল হিম, তাকে বলেছে না বলেছিল অতীত কাহিনী। সো আমাদের টেলের ভিডিও টোল্ড হবে এখানে। দ্য অ্যাস্ট্রোলজার টোল্ড হিম, অ্যাস্ট্রোলজার তাকে বলল সামথিং আনপ্লেজেন্ট, কিছু আনপ্লেজেন্ট বা খারাপ অথবা অসন্তুষ্টদায়ক কিছু বলছে। অ্যাট দিস, এটাতে দ্য কিং গেট ফ্রি ওয়াস, এটাতে রাজা রাগান্বিত হলো। তো এটাও যেহেতু অতীত রাগান্বিত হয়েছে, এটা অনেক আগের গল্প সো আমরা এটা গেটের ভিডিও গট লিখলাম। দ্য কিং গট ফিউরাস, রাগান্বিত হলো, অ্যান্ড কন্ডেম হিম টু ডেথ, কন্ডেম মানে হচ্ছে দণ্ডাদেশ দেওয়া বা শাস্তি দেওয়া, তাকে মৃত্যুদণ্ড দিল। তো মৃত্যুদণ্ড দিয়েছে সেটা অতীত, আর অ্যাক্টিভ যেহেতু আছে আমরা এটাও কাস্টম করে দিলাম, কন্ডেমড ইনটু ডেথ, তাকে মৃত্যুদণ্ড দিল। সেইং, বললো, এখানে খেয়াল করতে হবে এখানে ইনভার্টেড কমার ব্যবহার আছে। তো ইনভার্টেড কমার ইউজ যেহেতু আছে, এটা অতীত কোনো গল্প হলো, এটা ডিরেক্ট স্পিচ হয়েছে। তো ডিরেক্ট স্পিচ হওয়ার কারণে আমরা এটা প্রেজেন্টে রাখবো। ম্যান লাইক ইউ, তোমার মতো মানুষ, লিভ টু স্পয়েল, যেহেতু প্রেজেন্ট থাকবে সো আমরা ভার যেটা আছে সেটাই হবে, অথবা এসবিএস হতে পারে। এখানে সাবজেক্ট যেহেতু আমাদের ইউ সেকেন্ড পার্সন, তো সেকেন্ড পার্সনে তো এসবিএস হয় না, সো এটা লিভই থাকবে। ম্যান লাইক ইউ, তোমার মতো মানুষ, টু স্পয়েল দ্য পিস অফ ওয়ার্ল্ড, তোমার মতো মানুষ পৃথিবী শান্তি নষ্ট করছে, এটা রাজা বলল জ্যোতিষীকে। বাট আনাদার থট, কিন্তু আরেকটা ভাবনা, ক্রস ইজ মাইন্ড, তার মাথায় আসলো। তাহলে ক্রস হবে না, ক্রসড হবে, কারণ যেহেতু অতীত এটা তার মাথায় আসলো গল্প। ইনভার্টেড কমার ব্যবহার কিন্তু ওখানেই শেষ হয়ে গেছে, ইনভার্টেড কমার কথা শেষ। সো আমরা এটা পাস্ট টেন্স ইউজ করে ক্রসড দিলাম। The another thought crossed his mind, তার মনে আসলো, বিফোর দ্য অ্যাস্ট্রোলজার সেন্ড ফর এক্সিকিউশন, অ্যাস্ট্রোলজারকে এক্সিকিউশন মানে হচ্ছে বিচারে পাঠানোর পূর্বে। এখন সাবজেক্ট হচ্ছে এখানে এই ক্লজের সাবজেক্ট হচ্ছে দ্য অ্যাস্ট্রোলজার, আর ভার্ব হচ্ছে সেন্ড। আচ্ছা, আমাদের পাঠানোর কাজটা কি অ্যাস্ট্রোলজার নিজেই করে? অ্যাস্ট্রোলজারকে রাজা বা রাজ দরবার কর্তৃক পাঠানো হয়েছে। অবশ্যই এখানে সাবজেক্ট নিজে কাজ করে না। সো যেহেতু সাবজেক্ট নিজে কাজ করে, এটা প্যাসিভ আছে। আমরা জানি প্যাসিভ থাকলে বি থ্রি হবে। তো আমরা বি থ্রি লিখলাম সেন্ট। আর শুধু বি থ্রি লিখলে হবে না, প্যাসিভ অবশ্যই একটা অক্সিলিয়ারি ভার্ব দিতে হবে। আমি যার ওয়াজ এর মধ্যে আমরা কি দিতে পারি? যেহেতু এটা অতীত কোনো ঘটনা নির্দেশ করে সো আমরা ওয়াজ অথবা ওয়ার। অ্যাস্ট্রোলজার যেহেতু সিঙ্গুলার আমরা এখানে ওয়াজ ইউজ করব। ওয়াজ সেট আমাদের এইচএসসি এর জন্য এই প্যাসিভের রুলসটা খুব ইম্পর্টেন্ট, প্যাসিভে মাস্ট দিয়ে দেওয়া। ওয়াজ সেন্ট ফর এক্সিকিউশন, পাঠানো হয়েছে এক্সিকিউশনের পূর্বে, তার মাথায় একটা চিন্তা আসলো, ভাবনা আসলো। আবার ইনভার্টেড কমা, তার মানে আবারও ডিরেক্ট স্পিচ, সো আবার আমাদের প্রেজেন্টে চলে যেতে হবে। হাউ লং উইল ইউ লিভ, তুমি কতদিন বাঁচবা? যেহেতু বর্তমান তাহলে আমাদের বাজেটে আছে এটাই থাকবে, অথবা এসবিএস হতে পারে। তো এখানে সাবজেক্ট যদি ইউ সেকেন্ড পার্সন সো এসবিএস ও হবে, এখানে আনসার লিভই থাকবে। হাউ লং উইল ইউ লিভ, তুমি কতদিন বাঁচবা? আস্ক দ্য কিং, রাজা জিজ্ঞেস করল। উইথ রেডি উইথ, উপস্থিত বুদ্ধিতে। দ্য অ্যাস্ট্রোলজার সেড, জ্যোতিষী বলল,
আবার ইনভার্টেড কমা, সো আবার আমরা প্রেজেন্টে চলে যাবো। দ্য স্টার্স ডিক্লার দ্যাট, প্রেজেন্ট যেহেতু আমাদের ভার্ব বেস ফর্ম হবে অথবা এসবিএস, স্টার্স যেহেতু প্লুরাল, সো এটা এসবিএস ও হবে না, ডিক্লারই থাকবে। দ্য স্টার্স ডিক্লার দ্যাট, তারা এগুলো ডিক্লার দিচ্ছে যে, ঘোষণা দিচ্ছে যে, আই শ্যাল ডাই, আমি মৃত্যুবরণ করবো, অনলি এ উইক বিফোর ইউ ম্যাজেস্টি, আপনার সিংহাসনচ্যুতের মাত্র এক সপ্তাহ পূর্বে। সো গুড বাই, সুতরাং বিদায়। হোয়েন হি হার্ড দিস, যখন সেটা সে শুনেছিল, ব্যাপারটা এমন না। সো আমরা অতীতে আবারও চলে যাব। হোয়েন উই হার্ড দিস, হার্ড এর ভি টু হার্ড ইউজ করলাম। যখন সে এটা শুনলো, দ্য কিং টার্ন পেল লাইক এ ডেড ম্যান, মানে সে বিমর্ষ, সরি, ডেড ম্যান, মৃত মানুষের মতো ফেল হয়ে গেল, বিমর্ষ হয়ে গেল। শাউটেড, এবং চিৎকার করে, ড্রাইভ দিস রেড অয়, এই শয়তানটাকে নিয়ে যাও বা এই হতভাগাকে দূরে সরিয়ে দাও। লেট হিম কাম হেয়ার টুমরো, কাম হেয়ার অ্যাগেইন, সরি, লেট হিম কাম হেয়ার অ্যাগেইন, এখানে তাকে আর আসতে দিও না, আসতে দিও না, অবশ্যই আসতে দিও না। তাহলে এটা সেন্টেন্সের কনটেক্সট অনুযায়ী নেগেটিভ অর্থ মিন করছে, সো এটা নট হবে। এখন আমরা নটের সাথে ইউজুয়ালি ডু, ডাজ, ডিড এগুলো ইউজ করি, বাট এটা কিছুই হবে না, কারণ লেট থাকলে আমরা জানি এটা বেয়ার ইনফিনিটিভ প্রকাশ করে। বেয়ার ইনফিনিটিভ মানে আমরা জানি টু প্লাস ভি ওয়ান, আর বেয়ার ইনফিনিটিভে টু ইউজ হবে না, টুটা উচ্চ থাকে। যেমন আমরা বলতে পারি লেট মি গো, লেট মি ডু ইট, লেটস ডু ইট, লেটস গো আউট, এই টাইপের সেন্টেন্স গুলো বেয়ার ইনফিনিটিভ প্রকাশ করে, এখানে আমরা টু ইউজ করতে পারি না। সো লেট হিম নট কাম হিয়ার অ্যাগেইন, তাকে এখানে আবার আসতে দিও না।